গুড আফটারনুন বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলো ভালো কিছু বানানো যাক। আর আমি আজকে একটা বড় ভিডিও মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা রেসিপি। আমি এই সাধারণত ছোট শর্ট ভিডিও দিয়ে থাকি। তো তোমরা বুঝেই গেছো আমি আজকে কিসের রেসিপি দিতে চলেছি। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে পাবে আমি কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস, যেটা ধুয়ে আগে থেকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম ফ্যাটানো টক দই। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, এটা পরিমাণ মতো দেবে যে যেমন খাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ আদা রসুন বাটা, 4 চামচই দিলাম, সামান্য একটু বেশি দিলাম। এবার আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার ঝাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা ছোট্ট একটা চামচের 2 চামচ মতো দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে বিরিয়ানি মাংসতে আমি হলুদ ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির মশলা, যেটা সানরাইজের বিরিয়ানি মশলা, আমি সাধারণত বাড়িতে করি, এবার আমি কিনে নিয়ে এসেছি। এবার মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সাদা তেলও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো মাংসটা। আমি এদিকে আবার বিরিয়ানির জন্য আলুটা কেটে নিয়ে রেখেছি, ধুয়ে রেখে দিয়েছি। বেরেস্তা করার জন্য পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এইভাবে 5-7 মিনিট পেঁয়াজগুলো নাড়তে নাড়তে যখন হালকা হয়ে আসবে, তখন ওর ভেতরে আমি একটু চিনি দিয়ে দেবো, যাতে বেরেস্তার কালারটাও সুন্দর হবে এবং বেরেস্তাটাও ঝরঝরে হবে। আর এখানে কালো পেঁয়াজ, এর জন্য কালারটা একটু অন্যরকম এসেছে। আর এখানে সিদ্ধ করে রাখা আলুটা মানে 50% মতো আমি সিদ্ধ করেছিলাম, ওটাকেও ভেজে নিলাম। এবং ওই তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, এবং ওর মধ্যে ওই ম্যারিনেট করা মাংসটাও ঢেলে দিলাম। এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় 1 ঘন্টা মতো আমাকে রান্না করতে হবে মাংসটা। ব্যাস 80% যখন রান্না হয়ে গেছে, তখন আমি ওর উপরে বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া এতে কী হয়, মাংসের ফ্লেভারটাও খুব সুন্দর আসে, কালারটাও সুন্দর আসে, টেস্টও ভালো হয়। এবং এইভাবে নাড়াচাড়া করতে করতে এই মাংসটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুটা আর বেরেস্তাটা, কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে। তার ভেতরে আমি এদিকে গরম জলও বসিয়ে দিয়েছিলাম, ওতে দিয়ে দিলাম সাদা তেল, যাতে ভাতটা ঝরঝরে হয়, লবণ। আর চালটা আমি 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে আমি ভাতটা 70% করে নিলাম। এই যে ভাতটা ঝরঝরে হয়ে গেছে এবং সম্পূর্ণ ভাতটা রেডি। এবার এদিকে মাংসটাও হয়ে গেছে। এবার আমি লেয়ার দেওয়ার প্রস্তুতিটা নিচ্ছি। যেহেতু লেয়ারটা দেবো, এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আলুগুলো দিয়ে দিলাম, এর উপরে এবার আমি বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর গরম দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে জাফরান, ওর সঙ্গে কেওড়া জল মিশিয়েছি 2 চামচ, 1 চামচ গোলাপ জল আর 2 ফোঁটা মিঠা আতর মিশিয়ে এটা আমি দিয়ে দিলাম, এতে যাতে মাংসের ভেতরে সেন্টটা ভালোভাবে আসে। এবার এর উপরে আমি দিয়ে দেবো ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে ওটাকে সমান করে দেবো। এবার এর উপরে আমি আবারও ছড়িয়ে দেবো বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর বিরিয়ানির মশলাটা, এবার বেরেস্তাটা ভালোভাবে চারি সাইড দিয়ে ছড়িয়ে দিলাম। এবার বিরিয়ানির মশলাটা হালকা করে সামান্য পরিমাণে এটা দিতে হবে, বেশি দিলে ওটা মুখে লাগবে, ভালো লাগবে না, সামান্য পরিমাণে। এর উপরে এবার দিয়ে দেবো আমি ঘিটা দিয়ে দিলাম, এবং ওই জাফরানের জলটাও দিয়ে দিয়েছিলাম। আবারও আর 1 লেয়ার ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে আবারও সমান করে দেবো। এবার তেজপাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, ওগুলো ওই মুখে পড়বে, ভালো লাগবে না। এইভাবে আবারও ভাতটাকে ওর চারি সাইডে সমান করে ওর উপরে আবারও বেরেস্তা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়া হলো। আবার সেম প্রসেসেই আবার ওই বিরিয়ানির মশলা সামান্য, বারবার করে বলছি একদম সামান্য পরিমাণে দেবে, নাহলে মুখে লাগলে ওটা আমাদের খেতে একদমই বাজে লাগে। এবার দিয়ে দেবো আমি
ওর উপরে ঘি, এবং ঘিটা চারি সাইড দিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা ভাতের সঙ্গে মেল্ট হয়, এবং ঘিটা অবশ্যই গাওয়া ঘি দেবে, কখনোই ডালডা ব্যবহার করবে না। এইভাবে চারি সাইড দিয়ে ঘিটা আমি ছড়িয়ে দিলাম। এবার আগে থেকে মাটনের একটু গ্রেভি আমি তুলে রেখেছিলাম, সেটা আমি এই ভাতের মধ্যেই দিয়ে দিলাম এইভাবে রাউন্ড করে, যাতে কি হয় এতে ভাতটা জুসি হয়, বিরিয়ানির যে ভাতটা সেটা জুসি হবে। এবার দিয়ে দিচ্ছি ওই জলটা, কেওড়া জলটা। এবার একটা সাদা কাপড় নিয়ে আমি ভিজিয়ে হাঁড়ির উপরে দিয়ে দিলাম, এটা সিল করার জন্য। অনেকে আটা দিয়ে সিল করে, আমার কাছে এটাই সহজ মনে হয়। এবং সিল করার পর চারি সাইড থেকে কাপড়টা উঠিয়ে ওর উপরে একটা ভারী যে কোনো জিনিস দিয়ে ওটা চাপা দিতে হবে যাতে ভাপটা বেরিয়ে না যায়। তো আমি এখানে একটা নোড়া দিয়ে রেখেছি, এবং আগে থেকে আমি তাওয়া বসিয়ে রেখেছিলাম গ্যাসের উপরে, ওটা তেতে গেছে। ওর উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এইভাবে হাই ফ্লেমে আমি 10 মিনিট রাখবো, আর তারপরে আমি ওকে 15 মিনিট, মোট এই সিম করে মোট 25 মিনিট ভাপে রাখবো। এবার এটা আমি প্রায় 40 মিনিট পর আমি খুললাম, এটা 40 থেকে 45 মিনিট পরেই খুলেছি, এবং তোমরা দেখতেই পাচ্ছ কেমন ঝরঝরে এবং জুসি বিরিয়ানিটা হয়েছে। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। আমার তো দেখে ভালোই লাগছে, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধোঁয়া উঠছে হয়তো একটু এখানে। এবার আমি একটা প্লেটে নিলাম, সার্ভ করলাম। ভাতগুলো বেশ লম্বা লম্বাই আছে, ভাঙেনি। তো এবার আমি চলো আমার হাজবেন্ডকে দিই, কে কেমন রিভিউ দেয় দেখা যাক। নাও, এই নাও, খাও, খেয়ে আমাকে রিভিউ দাও। আর বন্ধুরা, তোমরা তো দেখলে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কমেন্টেও আমাকে জানাবে যে কেমন হলো। কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাবে। আর আমি বিরিয়ানির সঙ্গে বুরহানি আর স্যালাড, গ্রিন স্যালাড আগেই করে রেখেছিলাম। বুরহানিটাও কীভাবে তৈরি করি সেটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। এবার খাচ্ছি, দেখা যাক কেমন রিভিউ দেয়। খেয়ে তো বেশ ভালোই বললো। তো ঠিক আছে, অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে।